আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিও ক্লাস নিয়ে আসছি। তা তা হচ্ছে দশম শ্রেণীর অনুশীলনী 10, অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়। কিন্তু অনুশীলনী 10-এর 12 নম্বর। এই অধ্যায়টা অনেকের কাছে একটু সমস্যা বলে মনে হয়। আমি মনে করি কোনো সমস্যা নেই। এই অধ্যায় আরো অনেক সহজ এবং ছোট্ট, সিম্পল। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা খুব সহজভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারবে। তোমাদের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি, যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিও ক্লাসে দেখাবো তা প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা কত, এটা আমরা বের করব। দেওয়ালটির উচ্চতাই হচ্ছে, অর্থাৎ দেওয়ালটি হচ্ছে লম্ব, আর ওই দেওয়ালের সাথে যে ফ্লোরটা আছে এটা কিন্তু হচ্ছে ভূমি। আর এখানে প্রশ্ন সাপেক্ষে যেটা দেওয়া আছে এটা অবশ্যই চিত্র আঁকতে হবে, চিত্রের মাধ্যমে অঙ্কটি করতে হবে। আর এই অঙ্ক করতে গেলে অবশ্যই তোমাদেরকে চিত্র দিতে হবে, চিত্র না দিলে কিন্তু অঙ্কটি হবে না। তাহলে চলুন, তাহলে মনে করি এটা একটা ছাদ আর এটা হচ্ছে দেওয়াল। এটা স্পর্শ করে, তাহলে এখানে কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। আর কি দেওয়া আছে, তাহলে দেওয়ালের ছাদ স্পর্শ করে, তাহলে অবশ্যই এখানে কিন্তু এটা এ ও বি, এই বিন্দুতে কিন্তু দেওয়ালের ছাদ। তাহলে এখানে দেওয়ালের ছাদ স্পর্শ করে একটা মই দেওয়া আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এই যে এখানে 18 মিটার। কিন্তু এখন দেওয়ালটির উচ্চতা, দেওয়ালটির উচ্চতা হচ্ছে 18 মিটার। এটা কিন্তু না দিলেও হয়, আমি কিন্তু তোমাদের দেওয়ালের একটা ছাদ স্পর্শ করে বোঝার জন্য আমি এটা দিয়ে দিছি। এটা না দিলেও কিন্তু চলে। তার এখানে দেওয়ালে যেহেতু ছাদ স্পর্শ করেছে, এই জন্য আমি এখানে ও এ হচ্ছে আমাদের একটা মই, যার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার আর উচ্চতা এইচ আমরা মনে করে নিলাম। আর এখানে যে মইটা ভূমির সাথে কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি, সেটাও আমি উল্লেখ করে দিয়ে দিলাম। এখন আমরা সলিউশন করব। তাহলে মনে করি দেওয়ালটির উচ্চতা, মনে করি দেওয়ালটির উচ্চতা এবি কেন 8 মিটার। এটা আমাদের অজানা ছিল, তা আমরা ধরে নিলাম। আর দেওয়া আছে কি, ময়ের দৈর্ঘ্য আর হচ্ছে একটা কোণ। তাহলে এখানে ময়ের দৈর্ঘ্য ও এ 18 মিটার এবং আরেকটা কোণ দেওয়া আছে না, এই কোণটা হচ্ছে এ ও বি। 45 ডিগ্রি। তাহলে এখন এই ত্রিভুজের মধ্যে তিনটা বাহুর মধ্যে কি কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে। অতিভুজ কাকে বলে, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এটা যদি একটা সমকোণ হয় তার বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। শীর্ষকোণের বিপরীত বাহুটাকে আমরা ভূমি বলি। অনেকে যদি বলা হয় যে ভূমি কাকে বলে, এটা উল্টাপাল্টা উত্তর দেওয়া শুরু করে। তাহলে এখন আমরা কোন সূত্র ব্যবহার করব, যেহেতু বাহুটা দেওয়া আছে, বাহুর মধ্যে দেওয়া আছে লম্ব আর হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ কোন সূত্রের মধ্যে দেওয়া আছে, সাইন থেটা। সাইন থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা জানা থাকলে অঙ্ক হয়ে গেল। ছোটখাটো একটু সূত্র জানা থাকলেই অঙ্ক হয়ে যায়।
আর গণিত মানে সূত্র, আর সূত্র মানে তো গণিতের ব্যবহার। হ্যাঁ, এই এখন সাইন আমরা কোনটা ডাইরেক্ট বসাতে পারি, অথবা যে ছোট অঙ্ক এ ও বি রেখে নিলাম। সাইন থেটা, এটাকে আমরা থেটা মনে করব। সাইন থেটা কত? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে ও এ। এবার একটু মান বসাই। সাইন এ ও বি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এ বি হচ্ছে এইচ, আর ও এ কত? 18। ও এর সমান 18 বসালাম। এইবার জানতে হবে সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। 1/√2 এইচ বাই 18, বা এই পাশে গুণ দিলে কি হয়? √2h 18। খেয়াল রাখতে হবে রুট যেন এইচ এর উপর না যায়। একটু ডান দিকে নিলাম, বা এইচ ইকুয়াল কত? 18/√2, বা এইচ ইকুয়াল, যেহেতু আমাদের অঙ্কের মধ্যে দেখা যায় ডান পাশে হরের মধ্যে অঙ্গুলের সংখ্যা অর্থাৎ √2 আছে, তো কখনো অঙ্গুলের সংখ্যা দিয়ে ভাগ করার জন্য এই জন্য কি করতে হবে? অর্থাৎ মনে রাখতে হবে হর যদি কখনো √2, √3, √5, √7 ইত্যাদি সংখ্যা যদি আসে, ওই সংখ্যা দিয়ে আমরা ওই লব ও হরকে গুণ করব। গুণ করার পরে কি হবে? যে √2 দিয়ে যদি উপর এবং নিচে গুণ দেই আর একটা √2 দিয়ে, তাহলে নিচে ডাবল √2 কি হবে? 2 হবে। তাহলে উপরে পাওয়া যাবে 18√2 আর নিচে √2 ইন্টু √2। একটু দেখা দিচ্ছি, বা এইচ। তাহলে √2 আর √2 গুণ দিলে কি হয়? 2। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 18√2/2। ফলাফল 2 দ্বারা 18কে ভাগ করলে আসে 9√2। তাহলে অতএব এইচ ইকুয়াল কত? 9√2। এখানে আসতেছে 12.728। 12.728 প্রায়। আমাদের এখানে দেওয়ালটির উচ্চতা হচ্ছে 12.728, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের দেওয়ালটির উচ্চতা। দেওয়ালটির উচ্চতা কত? 12.728। এই খুব একটা ছোট অঙ্ক, এবং পরীক্ষায় মোটামুটি আসে আর কি, খুব বেশি যে আনা তাও না, কিন্তু জানার প্রয়োজন আছে, তো এই জন্য করে দিলাম আর কি। এখন আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটা শেয়ার এবং একটা লাইক অবশ্যই কিন্তু দিতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদের মধ্যে এখনো যারা আমার চ্যানেলটাতে নতুন, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাইকে আবার ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।